لعلهم يرجعون فمن اتبع هداي فلا يضل ولا يشقى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون ويقول الرسول صلى الله عليه وسلم ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ويقول عليه الصلاة والسلام ما ذئبان جائعان أرسلا في زريبة غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه ويقول عليه الصلاة والسلام يوشك أن تدع عليكم الأمم كما تدع الأكلة إلى قصعتها قالوا ومن قلة نحن يومئذ يا رسول الله قال لا ولكنكم يومئذ كثير بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من قلوب عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت رواه الإمام الترمذي ইসলামী সম্মেলন 2017 এর অধ্যক্ষার মুহতারাম সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আকরামাহুল্লাহ আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত ওয়াইজিনে কেরাম, সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত নিদ্রাক্লান্ত মুসলিম ভাইয়েরা, আমি আর আপনাদের সাথে কি যুদ্ধ করব? ঘুমের সাথে যুদ্ধ করে সব এখন পরিশ্রান্ত। আসলে ভাঙ্গা বাজারে যদি কেউ ব্যবসা করার জন্য পণ্য নিয়ে আসে, লস খেতে হয়, বেচা কিনি ভালো হয় না। আমার অবস্থা হলো সেটাই। এখন আল্লাহ তাআলা ছাড়া কোনো সময় কোনো উপায় নাই, আর বিশেষ করে আমার জন্য কোনো উপায় নেই। ঘুমের সময়ে আমার আগের বক্তা পর্যন্ত যেভাবে পেট ভরিয়ে দিয়ে গেলেন, এখন তো আমি বিরিয়ানি, কালিয়া, কোপ্তা, জর্দা দিলেও বলবেন আজকে আর ইচ্ছে হচ্ছে না, পেট তো আগেই ভরা। নাকি পেট খালি আছে? হ্যাঁ, গিগাবাইট কি সব ভরে গেছে না কিছু আছে? আমাকে বিষয় দিয়েছেন যে বাংলাদেশের সামাজিক অবক্ষয়ের কারণ কি, ধর্মীয় অবক্ষয়ের কারণ কি, উত্তরণের উপায় কি। বিষয়টা এক ধরনের জটিল এবং ডাক্তারি বিষয়, একাডেমিক বিষয়। রাত 9:30 9টার পরে তো ঘুমের হরমোন নিঃসরণ শুরু হয় ব্রেইন থেকে। ব্রেইন তো গ্লুকোজের সাপ্লাই নিতে তখন অস্বীকার করে যে আমি এখন আর কিছু শুনতে চাই না, এখন আর কোনো কাজও করতে চাই না, আমি ঘুমাবো। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সারা জীবনের সুন্নাহর মধ্যে দেখি কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বা'দাহা। এশার আগে নিদ্রাকে অপছন্দ করতেন, এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন। মাঝে মধ্যে বলতেন আবু বকরের সাথে, স্ত্রীদের সাথে প্রয়োজন দেখা দিলে। যাই হোক, আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইয়ের মাদ্রাসা তো, আর উনি তো কড়া মানুষ, ওনার শ্রোতারাও কড়া ইনশাল্লাহ, আশা করি শ্রোতারা প্যাকের খুঁটা যাতে না হয়। আমাদের লক্ষ্মীপুর জেলা কয়, মানে কিছু লোক আছে যা পায় যা দেখে সবই করে, ওদেরকে বলা হয় প্যাকের খুঁটা। খুঁটা গাড়ছ? গাড়ছি। ভালো করে গাড়ছে? হ্যাঁ। নড়েনি? নড়ে। কিন্তু শেখ আব্দুর রাজ্জাকের শ্রোতারা এরকম না, গাড়লে ভালো করেই গাড়বে বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। শেখদের একটা আসর থাকে, শেখদের যারা ছাত্র তাদের উপর একটা আসর থাকে। জীবনে 2-4 রাত, 10-20 রাত এইভাবে না ঘুমালে কি হয়? সারা রাত যারা ঘুমায়, 8-10 ঘন্টা ঘুমায়, তারা কি 1 সেকেন্ড বেশি বাঁচে? এমন যদি হতো যে বেশি ঘুমাইলে বেশি বাঁচা যায়, নাহলে আমরা বকরিতে বাদ দিয়ে ঘুমাইতাম। কিন্তু এমন কোনো গ্যারান্টি তো নাই, নাকি? আসলে আমি কিছু হাসির কথা বলছি ঘুম তাড়াবার জন্য। মতলবে সাদি দিগার আছে, সাদির মতলব বাহ্যিকটা না, আরেকটা। তো যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন, অবক্ষয়, ফাসাদ, ভারসাম্যহীনতা পছন্দরা, বিকৃতি, সব কিছু জহরা বিজয়ী হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। এগুলোর জহুর ঘটেছে, আবির্ভাব ঘটেছে প্রচন্ড শক্তি নিয়ে। সালাহ মাগলুব হয়ে গেছে, ইসলাহটা, সংশোধনটা পরাস্ত হয়ে গেছে। ফাসাদটা, ভারসাম্যহীনতা এবং নষ্টম ভ্রষ্টম জাহারা, জাহির হয়ে গেছে। জাহারা 2 অর্থ, গালাবা, বিজয়ী হয়ে গেছে। সালাহের চেয়ে ফাসাদটা বিজয়ী, সালাহটা মাগলুব, ভালোটা পরাস্ত, মন্দটা কি বিজয়ী হয়ে গেছে। অথচ এটা তো কথা ছিল না, কথা ছিল পৃথিবীতে ভালোটা বিজয়ী থাকবে, মন্দ থাকবে কিন্তু পরাস্ত। পৃথিবী কখনো একেবারে মন্দ মুক্ত থাকবে না, মন্দ কিছু থাকবে, কারণ ইবলিস বেঁচে আছে না। সব মুরব্বী মারা গেলেও মুরব্বী একজন তো আছে। আমি কিশোরগঞ্জ ওয়াজে গেলাম, তো এক পাবলিক এসে বলে যে হুজুর, আমাকে কিছু দিনী ভাই এসে বললেন যে আমাদের মুরব্বী আপনাকে ডাকে। আমি ওনাকে বললাম যে মুরব্বী তো কেউ বেছে নাই, আম্বিয়া কেরাম ওনারা তো আসল মুরব্বী, আল্লাহওয়ালা মুরব্বীরা সব চলে গেছে, তোমরা কোন মুরব্বীর কথা বলো? তবে খুব লং জিবি এক মুরব্বী বেঁচে আছে এখনো। দুনিয়ার সব অশান্তির মূলে হলো সেই মুরব্বী। তোমরা কোন মুরব্বীর দিকে ডাকো? ঠিক না? সেই মুরব্বী যতদিন আছে ততদিন ফিতনা ফাসাদ পৃথিবীতে থাকবে। জহরুল ফাসাদ, ফাসাদ জাহির, ফাসাদ বিজয়ী, ফাসাদ প্রচন্ড দুর্নিবার গতি নিয়ে এগিয়ে এসেছে পৃথিবীতে। বিশেষ করে এই যুগে, এখন তো ফাসাদের সাম্রাজ্য সারা পৃথিবী, ফাসাদের যৌথ বাহিনী সারা ওয়ার্ল্ডে, ফাসাদের মিডিয়া সর্বত্র, ফাসাদের বক্তব্য সর্বত্র, ফাসাদের কর্মীরা কোটি কোটি কোটি।
এক পরিসংখ্যানে দেখলাম চরিত্রহীনা নারীর সংখ্যা 700 মিলিয়ন। 700 মিলিয়ন তরুণী নারী এই যুগের যুবকদের চরিত্র নষ্ট করার কাজে 24 ঘন্টা ব্যস্ত। কয়শো মিলিয়ন? 1 মিলিয়নে কত? 10 লাখ। আল্লাহু আকবার। যহরাল ফাসাদ, ফাসাদ বিজয়ী হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে, গালিব হয়ে গেছে। ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলে, স্থল অঞ্চলে। ফিল বাহর মানে ফি কোরাল বাহর, ফি মুদুনিল বাহর, ফিল মুদুনিল মুজাওয়ারাতি লিল বাহর, সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলগুলিতে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। সাধারণত সমুদ্র উপকূলের মানুষেরা একটু দিনদার থাকার কথা, সমুদ্রের ভয়ে, টর্নেডোর ভয়ে, সাইক্লোনের ভয়ে, আইলার ভয়ে, নার্গিসের ভয়ে, শিডরের ভয়ে, ঠিক না? বাংলাদেশের সেন্ট মার্টিন, এখানকার মানুষরা খুব দিনদার, সাগরের মাঝখানে থাকে, কোন সময় সাগরে গিলে খায় একটা ভয় থাকে, অনেক দিনদার। সাগরের মতো ভয়ঙ্কর সুনামি, সাইক্লোন সৃষ্টিকারী এক শক্তির কিনারে যারা থাকে এরা অন্তত আল্লাহ ওয়ালা হওয়ার কথা, কিন্তু সেখানেও ফাসাদ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সি বিচ গুলিতে ফাসাদ সবাই জানে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, ফাসাদ মানে ফাকুল ইতিদাল, ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। আল খুরুজ আনিল ইতিদাল, আল খুরুজ আন মানহাজিল্লাহ, আল্লাহর মানহাজ থেকে বেরিয়ে যাও। মান খারাজা আন মানহাজিল্লাহি ফালা বুদ্দা আন তাফসুদা হায়াতু, আল্লাহর নিয়ম থেকে যেই বের হবে তার হায়াত, তার জীবন বিপর্যস্ত, ফাসাদগ্রস্ত হবেই হবেই হবেই, কোনো সন্দেহ নেই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। এখন স্থলাঞ্চল বলতে একবারে বায়ুমণ্ডল শুদ্ধ। বিমানে যান, বিমানে আকাশে উড়েন, সেখানে বিমান বালারা, সেখানে আরো কত কিসিমের বালা আছে মত পরিবেশনের জন্য, শূন্যে আকাশে উড়েও ফাসাদ, ঠিক নয় কি? টাইটানিক, সেই ব্রিটেন থেকে আমেরিকা যাচ্ছে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিনোদন জাহাজ, বিনোদন তরী, বিনোদ তরী, কয়েকশো মিলিয়ন ডলারের স্বর্ণালঙ্কার ছিল সেখানকার নারীদের শরীরে। বিশ্বের সবচেয়ে উন্নত আসবাবপত্র, সাজসজ্জা, সেখানে একটা পুস্তিকা বিতরণ করা হয়েছিল সেই যাত্রীদের মাঝে, স্বয়ং আল্লাহ নেমে আসলেও এই জাহাজ ডুবাতে পারবে না। কারণ এই জাহাজের মাঝখানে একটা স্টিল ব্যারিকেড দেওয়া, সামনের অংশ যদি ফেটে পানিতে ভরেও যায়, পিছনের অংশে পানি ঢুকবে না, অতএব ডুববে না। কিন্তু পিছনের অংশে পানি ভরাট হলে এটা যে নিচে চলে যাবে আর পিছনের অংশ শূন্য হয়ে যাবে। আর এভাবে যখন শূন্য হবে তখন এই ভার সহ্য করতে না পেরে মাঝখানে ভেঙে দুই টুকরা হয়ে দুই টুকরা দুই দিকে চলে যাবে। ওই প্রযুক্তি তাদের মধ্যে ছিল না, জানা ছিল। টাইটানিক এক সামনেরটা যখন ফেটে গিয়ে পানিতে ভার হয়ে নিচে গেল, পিছনটা উপরে উঠে একবারে খাড়া, যখনই খাড়া হলো মাঝখানে ভেঙে দুই ভাগ। এই ফাসাদটার জন্য কে দায়ী? আল্লাহ দায়ী না মানুষ দায়ী? মানুষ দায়ী। এই অহংকার কেন করলা? আর সমুদ্রের বুকে এই পাপাচার, এই অনাচার কেন করলা? কেন সেখানে এটা করার জন্য বাছাই করে নিয়েছ? আল্লাহ সাগরের বুকে বসে পর্যন্ত এই অন্যায় করবা।
যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। বার, দেখুন 1900 কত সালে চ্যালেঞ্জার, আমেরিকান রণতরী চ্যালেঞ্জার, রণতরী নয়, মহাকাশ যান চ্যালেঞ্জার, 11,000 কোটি ডলার নির্মাণ করে বানিয়েছে। চ্যালেঞ্জার মানে আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে। টাইটানিক এক চ্যালেঞ্জ দিল সমুদ্রে আল্লাহকে, এটা কয়েক ঘন্টার মধ্যে আটলান্টিকের তলায় চলে গেল। আইসবার্গ বরফের সাথে ধাক্কা খেয়ে তলায় গিয়ে, সমুদ্রের তলায় যায় নাই, কারণ আল্লাহ তো জানে সমুদ্রের তলায় চলে গেলে ডুবুরি জাহাজ দিয়ে বের করে ফেলবে। সমুদ্রের তলায় 2 খণ্ডের 1 খণ্ড যায় নাই, বরফের পাহাড়ের মাথার উপরে আটকে দিচ্ছে। ওরা খুঁজছে তলায়, এটা রয়েছে উপরে। আল্লাহর মার যে কিরকম। ওইদিকে চ্যালেঞ্জার চ্যালেঞ্জ জানিয়েছে আল্লাহকে, উৎক্ষেপণের মাত্র 74 মিনিটে 74 সেকেন্ডের মধ্যে বাস্ট হয়ে মহাশূন্যে বিলীন হয়ে গেল। বুঝলেন না? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। কারণ কি? এই মহাবিশ্বে যদি শুধু মানুষকে মহাবিশ্ব থেকে বিদায় করে দেন আর জিন জাতিকে পৃথিবী থেকে বিদায় করে দেন, গোটা মহাবিশ্ব শান্তিময় থাকে। গোটা মহাবিশ্বে একটা ঝড় তুফান আসবে। যদি মানব জাতি আর জিন জাতি, 2 জাতিকে পৃথিবী থেকে আল্লাহ সরাই দেয়, আল্লাহর গোটা মহাবিশ্ব শান্তি। এখন এই টুপি মাথায় দেওয়া আর পাগড়িওয়ালার যত জুব্বা জাব্বা গায়ে দিই, সমস্ত মাথাতে বলে আমরাই নাকি? আল্লাহর পৃথিবীতে এক একটা গ্যালাক্সিতে 10,000 কোটি নক্ষত্র থেকে 30,000 কোটি নক্ষত্র, 10 থেকে 30,000 কোটি চন্দ্র সূর্য এক একটা গ্যালাক্সি ছায়াপথে আছে। ওরা তো কোনো ফাসাদ করে না। একটা সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান, এত বড় সূর্য ফাসাদ করলে তো গোটা সৌরজগৎ শেষ হয়ে যায়। সে তো কোনো ফাসাদ করে নাই। ফাসাদ করে 60 লম্বা এগুলির মধ্যে যে আল্লাহ কি দিছে, আল্লাহ কি জন্য আমানতটা নিলা? আসমানে ভয় পাইছে, আল্লাহ তোমার আমানত, তোমার দ্বীনের হুকুম আকাম পালনের দায়িত্ব আমানত নিতে পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আকাশ, পৃথিবী, পাহাড় সবার উপরে আমি পেশ করেছি আমার ইসলামের দায় দায়িত্ব। আমরা আদেশ নিষেধ পালনের দায় দায়িত্ব নিতে পারবা কিনা? এটা বহন করতে সবাই অস্বীকার করেছে। ভয় পেয়েছে। এই ছোট্ট আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাজী ইব্রাহিম, এই দলের লোকেরা, আদমের ফলা হয়, আমরা পারবো। তোরাই সমস্ত বিপর্যয়ের নাটের গুরু। আল্লাহর এই মহাবিশ্বে না হলে কোনো ফাসাদ হতো না। আল্লাহ কি বলছেন? বিমা কাসাবাত আইদিন নাস, বিমা কাসাবাতিশ শামসু ওয়াল কামার, এটা বলেন নাই। চন্দ্র সূর্য এই দুইজনে যা করছে মহাবিশ্বে ফাসাদ হয়েছে, এটা বলেন নাই। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত যা কামাই করেছে, এই জন্য মানুষের হস্তকর্ম অপকর্মের কারণে জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র বিপর্যয় তৈরি হয়েছে। ওজোন গ্যাস পাঠাইছে কি? মাথার উপরে যে টপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, 7টা স্টেজ, মহাশূন্য থেকে ক্যান্সার সৃষ্টিকারী আল্ট্রাভায়োলেট রে গুলি পৃথিবীতে যাতে নামতে না পারে, ওজোন গ্যাসের একটা স্তর দিয়েছে। এটা ফিল্টার। সূর্যের ক্যান্সার সৃষ্টিকারী কিরণগুলোকে ওই ফিল্টার করে উপরে রেখে দেবে, নিচে সহনীয় মাত্রায় নামতে দেবে। কিন্তু তোমরা কার্বন ডাই অক্সাইড অতি মাত্রায় কালো ধোঁয়া, তেল জ্বালাইয়া এমন অবস্থা করছো
এত অতিরিক্ত তেল পোড়াইছো, আল্লাহ তাআলার সৃষ্টি ওজন গ্যাস ফাটাই দিচ্ছে তোমরা। ওই ফাসাদ তোমরা তৈরি করেছো। এখন ওখান থেকে আল্ট্রাভায়োলেট রে নামে ক্যান্সার হচ্ছে। কে দায়ী? আমরা দায়ী। যত নাগরিক তত গাড়ি। একজনের বাসায় গিয়ে দেখেন ঢাকায় 5টা 6টা গাড়ি। এত গাড়ির দরকার কি? এত তেল পোড়াও তা? তোমার এই পৃথিবীতে তো এত ধোঁয়া সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলার পৃথিবী খুব সূক্ষ্ম পরিমাপে সৃষ্টি। একটু কিছু বেশ কম করবা। এখন শীত নাই, শীত তোমরা দূর করে দিয়েছো, এই ফাসাদ তোমরা করেছো। কার্বন ডাই অক্সাইড বেশি মাত্রায় নিঃসরণ করে কালো ধোঁয়া যেমনে পারছো এমনি বের করে ওখান থেকে ওজোন স্ফিয়ার ফাটিয়ে এখন অতিমাত্রায় উষ্ণতা সৃষ্টি করে দিয়েছে তোমরা। শীত নাই, শীতকালে মানুষ পাখা জ্বালাইয়া ঘুমায়। গ্রামের ছায়াঘেরা পরিবেশ থেকে আকাশের দিকে তাকালে কি সুন্দর গ্রহ তারা খচিত আকাশ দেখা যায়, কি সুন্দর আকাশ। শহরের কোন বিল্ডিং থেকে তাকালে কিছু দেখা যায়, কারণ শহরকেই তোমরা তারকা বানাই দিচ্ছ। চতুর্দিকে তারার মতো হাজার লাখ বাতি জ্বালিয়ে দিয়েছে, যার কারণে আল্লাহ সৃষ্ট প্রকৃতির যে সুন্দর দৃশ্য শহর জীবন থেকে হারিয়ে গেছে। ظهر الفساد في البر والبحر। ফাসাদটা কালিমাতুন আম্মাতুন শামিলা, কম্প্রিহেনসিভ একটা শব্দ। সামাজিক অবক্ষয়ের জন্য তোমরা দায়ী, ধর্মীয় অবক্ষয়ের জন্য তোমরা দায়ী, সকল বিপর্যয়ের জন্য মানুষ আর জিনেরা দায়ী। আল্লাহর আর কোন মাখলুক দায়ী না। ছোটকালে আটা রুটি খেতেও একটা গ্রাম পাইতাম, এখন আটা খাইটা মাটি খাই বুঝি না। কি হাইব্রিড একটা বানাইছে। আর এখনকার শিশুরা মাছ খায় না, কারণ মাছের স্বাদ স্বাদ মজার বাপ দাদা 14 গোষ্ঠী বানাই, মাছ খেতে চায় না। আমি ছোটকালে মাছ খাইতাম, সেই লোভ লোভে এখনো খাই, কিন্তু জিহ্বা কয় কাজে কি খাস এগুলি। আচ্ছা, এটা ফল খেয়ে স্বাদ নাই, ফাসাদ। মাজহারুহু সেই ওয়া মাকবারুহু সেই, দেখতে কি সুন্দর, ভিতরে কি অসুন্দর, ঠিক নয় কি? ছোটবেলা আমার এখনো মনে আছে, শশা খেয়েছি, এতটুকু শশা, কি ঘ্রাণ, কি ফ্লেভার। সেই শশা গাছ থেকে ছিঁড়ে মুখে দিলে মনে হয় যেন দুনিয়াতে আসি না নাই। আজকে এই মোটা মোটা শশা বানাইছে এত বড়, লাউও ভয় পায় এগুলির দেখলে। কি খায় এগুলি, সালাদের মধ্যে কাটি কাটি দেয়, মুসকা মুসকা। আরে দুনিয়া, ফাসাদ কাকে বলে? বিমা কাসাবাত আইদিন নাস। স্ত্রী একগুলি আছে এখন, ফাসাদ, আখলাকি ফাসাদ। আগের যুগের স্ত্রীরা স্বামীর লোকে গন্ডগোল হইলে নাক কানের দুল খুলে রাখতো, এটা কড়া প্রতিবাদ, ভয়ঙ্কর প্রতিবাদ। স্বামী যখন দেখলো আজকে কানের দুল নেই, মানে ভয়াবহ অবস্থা, কিভাবে তার সাথে সম্পর্ক ঠিক করা যায় চেষ্টা করে ঠিক করতে। আর যদি নাকের ফুল খুলি বলাইতো তাহলে তো কেয়ামত। হ্যাঁ, দেখো কথা শোনো, নইলে এখনই খুলিব কানের দুল, আজিকে তো আমি খোপা বাঁধিব না, আলগা রইবে চুল। এগুলি ছিল হুমকি। চুলে স্ত্রী খোপা বাঁধে নাই, স্বামী ইসলাম হয়ে গেছে, সর্বনাশ। হয়তো আমার জন্য সাজবে, এটা তার ইবাদত, আমি এটা দেখবো, এটা আমার এন্টারটেইনমেন্ট। পারিবারিক সিনেমা হল নাকি বৈধ সিনেমা হল, সওয়াবের সিনেমা হল, জান্নাতি সিনেমা হল।
আগের স্ত্রীরা হুমকি দিতে এইভাবে নাকের গুলি, আর এখনকার গুলি সাথে সাথে থানায় অথবা কোর্টে গিয়া ডিভোর্স। যেমন কুকুর তেমন মুগুর। আমরা ফাসাদি জামানার খোলা পাই, ফাসাদি জামানার সন্তান তো। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলি আমাদের কর্মফল, আমাদের কর্মফল। আল খাবিসাতু লিল খাবিসিন। তুমি যদি খবিস হও, মহিলা যদি খবিস হয়, চরিত্রহীন হয়, তার স্বামীটাও আসবে চরিত্রহীন। আর তুমি যদি চরিত্রবতী হও, স্বামীটাও আসবে কি চরিত্রবান। অত্তাইয়্যিবাতু লিত্তাইয়্যিবিন। সময় কম, যেহেতু মূল কথাটা ধরে রাখেন। সমস্ত ফাসাদ, সামাজিক ফাসাদ, সামাজিক বিপর্যয়, ধর্মীয় বিপর্যয়, বৈশ্বিক বিপর্যয়, প্রকৃতির বিপর্যয়, ফসলের বিপর্যয়, ফলমূলের বিপর্যয়, মাটির বিপর্যয়, সমস্ত বিপর্যয়ের মূল কারণ আল খুরুজ আন মানহাজিল্লাহ, আল্লাহর নিয়ম থেকে বেরিয়ে যাওয়া। আর এটা থেকে উত্তরণের পথ আল আউদাতু ইলা মানহাজিল্লাহ, আল্লাহর মানহাজ, আল্লাহর সিস্টেমের দিকে ফিরে আসা। দুনিয়াটা একটা দেহ, দিনটা হলো সেই দেহের প্রাণ। দুনিয়াটা একটা দেহ, আর দুনিয়া জাসাদুন ওয়াদ-দীন রূহুহা। দুনিয়া হলো একটা বডি, আর দিন হলো এই বডির প্রাণ। রূপ, বডি থেকে যখন প্রাণ বেরিয়ে যায়, বডিটা তখন কি মরা লাশ, পচা লাশ, শুধু দুর্গন্ধ ছড়াবে, এই তো ঠিক না? আজকের দুনিয়ায় আমরা দিন আউট করে দিয়েছি, এই জন্য পছন্দ রয়ে গেছে সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে পছন্দ। সম্মানিত ভাইয়েরা, সামাজিক অবক্ষয়, সামাজিক অবক্ষয় হয়েছে ফিতনাতুশ শাহাওয়াতের কারণে। ধর্মীয় অবক্ষয় হয়েছে ফিতনাতুশ শুবহাতের কারণে। যে হাদিস আপনারা প্রায় সবাই জানেন, আর সহিহ আকীদার লোকেরা তো খুব জানে, যে উম্মত যে ৭৩ দল হবে, এই ৭৩ দল হলো আল্লাহ ওয়ালাদের দল। এই ৭৩ দল কারা? আল্লাহ ওয়ালাদের ৭৩ দল। এরা নামাজি, এরা রোজাদার, এরা হাজি, এরা কুরআন তেলাওয়াতকারী, এরা জিকিরকারী, এরা ইলমওয়ালা। ফিতনাতুশ শুবহাতে পড়ে গেছে, বিদআতের ফিতনায় পড়ে গেছে। হাত্তাকে সহি তরিকার, ধরুন কাজী ইব্রাহিম দাবি করি সহি তরিকার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শেখ দাবি করি আমরা সহি তরিকার, শেখ শহীদুল্লাহ খান মাদানী, আরো যারা সহি তরিকা। কিন্তু আমাদের মধ্যে একটা বেদাত আছে। কি আছে? বেদাত আছে না? ভাই ভাই বেমিল, ভাই ভাই বেমিল, ভাই ভাই কি মিল হলো সুন্নত, বেমিল হলো কি বেদাত। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা ছাড়া আর দ্বিতীয় কোন সিস্টেম নাই। মুমিনদের দুইজনের তাদের মাঝে সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় কোনো সম্পর্ক নাই, একমাত্র সম্পর্ক ইখওয়া, তারা একে অপরের জান প্রাণ ভাই। নাকি? আজকে আলিম উলামা সহি তরিকার আপনাদের মধ্যেও মাতৃত্ববোধ কতটা আছে দেখুন। এই জন্য ফাসাদে দ্বীনি বলেন, ফাসাদে দুনিয়াবি বলেন, টোটাল সমস্যাটাই হলো আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর সিস্টেম থেকে বেরিয়ে যাওয়া। সমাধান হলো আবার এই সিস্টেমে ফিরে আসা। ও ভাইয়েরা, ফিতনাতুশ শুবহাত, ফিতনাতুল বিদআতের মধ্যে পড়ে ৭৩ গ্রুপ। আর আরেক দল আছে ফিতনাতুশ শাহাওয়াত, এটা হলো ওরা দিন দেয় না, নামাজ কালাম নাই, ওরা আছে দুনিয়া লইয়া। ওরা হলো তালেবুদ দুনিয়া, দুনিয়ার পিছনে ছুটে চলেছে, দুনিয়া চাই, দুনিয়া পাইলে রাজি, দুনিয়া না পাইলে নাখোশ। দুনিয়াকে তারা মাবুদ বানায় নিছে।
দুনিয়ার পেছনেই কুকুরের মতো জিহ্বা বের করে দৌড়াচ্ছে, ঠিক না? এক সময় ছিল মানুষ, সাহাবায়ে কেরাম এমন একটা সমাজ তারা তৈরি করেছিলেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়ামা ইয়ারা আহাদুম মিন্না আন্নাহু আহাক্কু বিমালিহি মিন আখিহি। সমাজের কোন ভাই মনে করত না তার কষ্ট উপার্জিত সম্পদের মধ্যে তার অধিকার বেশি। কোন সম্পদওয়ালা এটা মনে করত না, মনে করত টাকাটা আমি উপার্জন করেছি ঠিকই, কিন্তু অধিকার সমান। সমাজের যেই ভাইয়ের দরকার হবে আমি তাকে দেব। এটা ছিল সাহাবী সমাজ। আনসার মুহাজিরদের ইতিহাস জানেন না? আল্লাহু আকবার। সাদ ইবনে রবি, সবচেয়ে বড় মালদার আব্দুর রহমান বিন আউফ সেখানে আসলেন। আল্লাহ নবী দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব বোধ তৈরি করে দিলেন। সাদ ইবনে রবি বললেন, আব্দুর রহমান, আমার তো সম্পদ আনসারদের মধ্যে সবচেয়ে বেশি, উকাসিমুকা উনাসিবুকা মালি, এক কাজ করই, আমার সম্পদ দুই ভাগ করে অর্ধেক তোমার দিয়ে দিই, বাকি অর্ধেক আমার থাকো। আর আমার দুইজন স্ত্রী আছে, ফানজুর আইয়াতাহুন্না আইয়াতাহুমা, হ্যাঁ তুমি দেখো দুই স্ত্রীর মধ্যে কোন স্ত্রী তোমার পছন্দ হয়, আমি তালাক দেই, ঈদ শেষে তুমি তাকে নিয়ে পরিবার করো। সামাজিক ফাসাদের মূল কারণ হুব্বুদ দুনিয়া। হুব্বুদ দুনিয়া সামাজিক ফাসাদের মূল কারণ। তিরমিজির হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক যুগ আসবে, সারা বিশ্বের বেঈমান জাতিগুলি তোমাদেরকে খেয়ে ফেলার মতো একে অপরকে ডাকবে, যেন তোমরা ডাইনিং টেবিলের খাবার, ডাইনিং টেবিলের খাদ্য, সবাই খাওয়ার জন্য রেডি হচ্ছে, এইরকম খাবার তোমরা। সাহাবীরা প্রশ্ন করলেন, তখন কি আমাদের সংখ্যা খুব কম হবে? নবীজি বলেন, না, তোমাদের সংখ্যা অনেক অনেক বেশি হবে, তবে তোমরা হয়ে যাবা সব খড়কুটা। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা হয়ে যাবা বন্যার উপরে ভেসে থাকা খড়কুটা, পাতালতার মতো। বিশ্বের কাফের জাতিগুলো হবে বানের পানির মতো শক্তিশালী, খরস্রোতা, তোমরা হয়ে যাবা খড়কুটা। তোমাদের কোনো ফাউন্ডেশন থাকবে না, শক্তি থাকবে না, পাওয়ার থাকবে না, না ধর্মীয় পাওয়ার না দুনিয়াবি পাওয়ার, কোনোটাই থাকবে না। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু আন কুলুবি আদুউইকুমুল মাহাবাতা মিনকুম। বেঈমানদের অন্তরে যে তোমাদের মুসলিম উম্মার ভয়ভীতি ছড়িয়ে থাকতো, সেই ভয়ভীতি আল্লাহ তুলে নেবেন। কারণ তুমি আল্লাহকে ভয় করলেই না অন্যরা তোমারে ভয় পাবে। তুমি যদি আল্লাহরে ভয় না করো, তোমারে কেউ ভয় পাবে না। আজকের কয়জন মুসলমান আমরা আল্লাহকে ভয় পাই? তাহলে বেঈমানরা আমাদেরকে ভয় করবে কেন? করবে না। উমরি আর জাহিদ, জাহেদ ওমরি হারুন রশিদের যুগের একজন আল্লাহওয়ালা মানুষ। উনি একদিন বাদশাহ হারুনকে ওয়াজ করবার জন্য আসতেছেন। হারুন রশিদের সৈন্যবাহিনীর মধ্যে প্রচার হয়ে গেল যে ওমরি আর জাহেদ আসতেছে। হারুন রশিদের 1,00,000 সৈনিক ভয়ে কাঁপতেছে যে ওমরি আর জাহেদ আলেম দ্বীন আসতেছে। আল্লাহু আকবার। একজন আলেমের ভয়ে 1,00,000 সৈনিক কাঁপতেছে। মুসলমান মুসলমান সৈনিক কাঁপতেছে। এই আলেম দ্বীন যদি কোনো বেঈমান সৈনিকদের কাছে যায়, কি পরিমাণ ভয় তৈরি করবে। কিন্তু আজকের মুসলমানদের কেউ ডরায় না, ভয় পায় না, বরং মুসলমান মারার জন্য গোটা বিশ্বের বেঈমানরা সবাই এখন রণবীর, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ সেজে বসে আছে। জানে যে এটা মারলে, জাত মারলে কোনো প্রতিকার করার ক্ষমতা তাদের নাই। বেওয়ারিশ লাশ পাখির মতো শিকার করে, পাখি কি করবে? তো আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ওই যুগে দুর্বলতা ঢুকিয়ে দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, দুর্বলতা কি? আমরা তো দুর্বলতা বললে বুঝবো শরীর এক সপ্তাহ থেকে খাই নেই, দুর্বল হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, শরীরের তাকত নাই, শক্তি নাই, হাই প্রেসারের জ্বালায় ভালো খাইতে পাই না, দুর্বল। না বুঝি এটা বলেন নাই, এই দুর্বলতা না।
قال حب الدنيا وكراهية الموت দুনিয়ার মোহ পেয়েছে তোমাদের, দুনিয়ার মোহ। হযরত ওমরের মদিনায় যখন পারস্য সাম্রাজ্য বিজয়ের পর পারস্যের ধনভাণ্ডারের হাজার হাজার কোটি ডলারের সোনারূপা যখন ওমরের দরবারে ঢুকতেছে, মদিনায় ঢুকতেছে, ওমর বসে কাঁদতেছে। কেন কাঁদলেন? ওমর বললেন, ইন্না হাযা মা দাখালা কওমান কাত্তু ইল্লা তানাফাসু। কারণ এই সম্পদ যেই জাতির মধ্যে ঢুকছে, তারা সম্পদের প্রতিযোগিতায় পড়ে পরস্পরকে হিংসা করেছে, একে অপরকে পিঠ দিয়েছে, একে অপরের সাথে রেষারেষি আর হানাহানিতে লিপ্ত হয়েছে। সামাজিক অবক্ষয় দুনিয়ার মোহের কারণে হয়। সহযোগী নেই, প্রতিযোগী। কার থেকে কে বেশি বড় বিল্ডিং বানাবে, কার থেকে কে কত লাখ কত কোটি টাকা বেশি উপার্জন করবে, শুধু তাকাতুর, আল্লাহকুমুত তাকাতুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে পরকাল, আল্লাহ রাসূল, আখিরাতের সফলতা সব ভুলিয়ে দিয়েছে। যেখানে প্রতিযোগিতা শুরু হয় সেখানে শত্রুতা, বিপর্যয় আসে। হ্যাঁ, প্রতিযোগিতা একখানে করলে বিপর্যয় আসে না, আখিরাতের প্রতিযোগিতা। প্রিয় ভাইরা, আসলে ফাসাদ, সামাজিক ফাসাদ অনেকগুলি কারণ, আখলাকি ফাসাদ। আজকের মানুষ পরকালের জবাবদিহিতাকে ভুলে গেছে। আমাদের শিশুকালে আমরা সিনেমায়, পত্র পত্রিকা সিনেমার কথাটা বুঝতাম না, কেটে ফেলে দিতাম। আজকে ছাত্ররা ওই পাতাটা পড়ার জন্য পত্রিকা কিনে, ঠিক নয় কি? মানুষের অন্তরে পুলিশ বসাইতে হবে, অন্তরে র্যাব বসাইতে হবে, অন্তরে বিজিবি বসাইতে হবে, অন্তরে আর্মি বসাইতে হবে। খাউফুল্লাহ, আল্লাহর ভয়ের আর্মি, আল্লাহর ভয়ের পুলিশ, ঠিক নয় কি? মানুষ ভিতর থেকে নষ্ট হয়, আমরা ভিতর থেকে নষ্ট হয়ে গেছি। এই জন্যই সহিহ বুখারী, সহিহ মুসলিমের এই হাদিসটি, যে শরীরে একটা মাংসপিণ্ড আছে, এটা যদি ঠিক হয়ে যায় গোটা দেহ ঠিক হয়ে যাবে। এটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহ নষ্ট হয়ে যাবে, মানে পাপিষ্ট হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ সব পাপাচারী জালিম হয়ে যাবে। আর ভেতরের হৃদয়টা যদি ঠিক হয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুণ্যবান হয়ে যাবে, নেককার হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই জন্য বর্তমান এই আমাদের এই যুগটা হলো মাজাহিরুল ইসলামের যুগ, মাজারুল ইসলামের যুগ। মানে শুধু বাহ্যিক ইসলাম, ভিতরে নাই, ভিতরে খালি। ফজলি আমার খাঁচাটা লই আছে জামাই, জামাই শ্বশুর বাড়িতে আছে ফজলি আমার খাঁচা একটা, ভিতরে ফজলি আমার একটাও নেই। কোন তো এরকম জামাইয়ের শ্বশুররা কি মনে করবে? আহা মুখ করে খাঁচা লই আসতে গেছি, তুই না হয় কিছুই না আনতি, খালি হাতে আসতি, তবুও তো আমরা ধোকা খাইতাম না। আশা দিয়ে নিরাশ করলি, খাঁচা দেখি সবাই ফজলি আম খাওয়ার জন্য রেডি হচ্ছে, খুলি দেখে কিচ্ছু নেই, খড়গ দুগুলি। এই যুগে ইসলামের খালি নামটা আছে, কোরআনে শুধু তেলাওয়াতটা আছে। মসজিদগুলি বড় আছে, পাকা করা আছে, এসি করা আছে, হেদায়েত থেকে উজাড় হয়ে আছে। এক শ্রেণীর উলামা তাদের আছে, আসমানের চামড়ার নিচে তাদের মতো নিকৃষ্ট সৃষ্টি আর নাই কেউ। সকল ফিতনা অর্থাৎ বেদাত শিরিক এদের থেকে ছড়ায়। পাবলিক বেদাত ছেড়ে দিলেও এরা ছাড়বে না, এদের মধ্যে ওটা থেকে যাবে। ফাসাদের মূল কারণ, ধর্মীয় ফাসাদের মূল কারণ একটাই, সুন্নাহ, সহিহ সুন্নাহ থেকে সরে যাওয়া, আল্লাহর মানহাজ তাওহীদ থেকে সরে যাওয়া, কোরআন থেকে সরে যাওয়া,
এইটা হলো ধর্মীয় ফাসাদের মূল কারণ। এইটার উত্তরণের পথ হলো কোরআন সহিহ সুন্নাহর দিকে ফিরে আসা। আর সামাজিক অবক্ষয় এটারও কারণ আল্লাহ যেভাবে মানুষকে মানুষের মতো হয়ে বসবাস করান, পুণ্যের কাজে তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা দিয়ে, সামাজিকতা হবে। এক ভাই যতক্ষণ আরেক ভাই সহযোগিতায় থাকবে, আল্লাহ তার সহযোগিতায় থাকবে। কোন ভাই থেকে যে একটা দুনিয়ার বিপদ দূর করবে, আল্লাহ তার থেকে আখিরাতের একটা বিপদ দূর করে দেবেন। ঠিক নয় কি? হ্যাঁ, আইউল ইসলাম খাইর কারণ তুতে আমার তাম ওয়া তাকরা আসসালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। সর্বোত্তম ইসলামী চরিত্র হলো হাত দিয়ে ঘুষি না দিয়ে হাত দিয়ে খাবার দাও, মুখ দিয়ে গালি না দিয়ে মুখ দিয়ে কি দাও? সালাম দাও। কি দাও? সালাম দাও। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর দ্বীনের সিস্টেম দেওয়া আছে। সিস্টেম লস করবেন, ফাসাদ আসবে। সিস্টেম দিবেন, ফাসাদ দূর হয়ে যাবে। আসলে এই ঘুমের ঘরে, ঘুমের পরিবেশে গভীর রাত্রে একাডেমিক ওয়াজগুলি এগুলি করা ঠিক না। তবু আলহামদুলিল্লাহ, আপনারা ধন্যবাদ জানাই, ঘুম আর জাগরণের মধ্যে লড়াই চালিয়ে এতক্ষণ শোনার চেষ্টা করেছেন, আমিও বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের এগুলিকে মিজানে হাসানাতের মধ্যে লিখে দিন। আর শেখ আব্দুর রাজ্জাক আমাদের ভাই, এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। ওনার মাদ্রাসা মানে আমাদের সবারই মাদ্রাসা, দ্বীনের একটা মারকাজ, গৌরব, দ্বীনের একটা বড়, অনেক বড় একটা বাতি, একটা আলো, আলোকবর্তীকে এখান থেকে আলো ছড়াবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে সবাই সহায়তা করবেন। আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসা সহায়তা চেষ্টা আমরা করব আমাদের দিক থেকে, ছাত্র দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সার্বিকভাবে। আল্লাহ তাআলা শেখ আব্দুর রাজ্জাককে হায়াত তাইয়্যিবা নসিব করুন, আমাদের সবাইকে নসিব করুন, এবং এই প্রতিষ্ঠানের সহায়তার মাধ্যমে আমরা যাতে আল্লাহর কাছে কিয়ামতের দিন জান্নাতে এইভাবে একত্রিতভাবে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কাফারাতুল মজলিস বলে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। আমরা এতক্ষণ যাবৎ বাংলাদেশের সামাজিক অবস্থার অধঃপতন ও অবক্ষয় নিয়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ও তথ্যবহুল আলোচনা শুনলাম। ফালিল্লাহিল হামদ। আপনারা কি ক্লান্ত? এখনো ফেসবুকে আমাদের লাইভে প্রায় হাজার হাজার ভাই আপনাদের এই অনুষ্ঠানটা দেখছে। আপনারা তাদের সাথে তো কমসে কম একাত্মতা ঘোষণা করবেন নাকি? এ পর্যায়ে আপনাদের সামনে সকলের পরিচিত মুখ, শ্রদ্ধেয় বড় ভাই শেখ মুজাফফর বিন মুহসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসছেন। আজ সমাজ জাল এবং জয়ীফ হাদিস দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। শিরক এবং বিদআতের একমাত্র ভিত্তি হচ্ছে জাল এবং জয়ীফ হাদিস। এই জাল এবং জয়ীফ হাদিসের বিরুদ্ধে শ্রদ্ধেয় শেখ বড় ভাই মুজাফফর বিন মুহসিনের কলম এবং কথা অনেক শক্ত। এই পর্যায়ে তিনি আপনাদের সামনে জাল এবং জয়ীফ হাদিসের সমাজে কি কুপ্রভাব এবং জাল এবং জয়ীফ হাদিস আমাদেরকে যে বর্জন করতেই হবে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন। আমি শায়েখের প্রতি অনুরোধ করব তিনি মঞ্চে এসে আপনাদেরকে তার ইলম দ্বারা উপকার পৌঁছান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।